চাকরি বাতিল ইস্যুতে পথে বিজেপি এক্সাইড মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি। কালীঘাট অভিযানে কর্মসূচি ছিল আজ, আর সেই অভিযানের আগেই আটক বিজেপির যুব মোর্চার একাধিক সদস্য। আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এক্সাইড মোড়ে, যে ছবি আপনারা দেখছেন। এখান থেকেই যুব মোর্চার একাধিক সদস্যকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে বিজেপির যুব মোর্চার সদস্যরা তারা কিন্তু মিছিলে যোগ দেওয়ার জন্য এসেছিলেন। একেবারে বাসে করে আমরা দেখলাম যে তারা এলেন এবং সেই বাস সহ কিন্তু তাদেরকে একেবারে ফেরত দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এবং এই মুহূর্তে তোমাকে দেখাই, এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রিজন ভ্যান রেডি করে রাখা হয়েছে। সেই জায়গা থেকে যারাই এখানে আসছেন তাদেরকেই কিন্তু একেবারে আটক করে নিয়ে সরাসরি চলে যাওয়া হচ্ছে। এবং দেখা এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে যে এই এক্সাইড মোড়ের কাছেই যে শপিং মল রয়েছে, সেই শপিং মলে এখনো পর্যন্ত অনেকে বিজেপির যুব মোর্চার সদস্যরা তারা রয়েছেন। এবং সেই জায়গা থেকে পুলিশ দেখো সাসপেক্ট করছে যে তারা এখনো সেখানে ভেতরেই রয়েছেন। তার জন্য একেবারে সেই সামনে মলের সামনে এনে প্রিজন ভ্যান রেডি করে রাখা হচ্ছে। এবং এখানে যারাই আসার চেষ্টা করছে বা জমায়েত করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আটক করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, কোনোভাবেই কোনো মিছিল বা কোনো রকমের মবকে পৌঁছতে দেওয়া হবে না। কালীঘাটটা দূরের কথা, হাজরা পর্যন্ত সেটা কিন্তু একেবারে নিশ্চিত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা সকাল থেকে দেখছি, দেখো তুমি এখনো দেখতে হবে যে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা যারা, তারাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। সঙ্গে র্যাপিড যারা বাহিনী, তারাও কিন্তু রয়েছে। কোনোভাবে যাতে কোনো মিছিল বা কোনো মব বা কোনো স্লোগানিং করতে করতে অথবা কোনো পোস্টার নিয়ে যাতে কেউ এগোতে না পারেন, সেটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এমনকি আমরা দেখলাম প্রচুর বাইক তারা আসছিলেন, বাইক আরোহী, এবং সেই বাইকে বিভিন্ন পলিটিক্যাল ফ্ল্যাগ লাগানো ছিল। সেই জায়গা থেকে তাদেরও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়। কোনোভাবেই আজকের এই মিছিল তারা এখান থেকে এগোতে দেবেন না বা কোনো জমায়েত তারা করতে দেবেন না, সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। দেখো, মূলত আজকের যে এই অভিযান ছিল, বিজেপির যে যুব মোর্চার তরফে অভিযান ডাকা হয়েছিল, তা হচ্ছে এই প্রায় 26,000 যে চাকরিহারা যারা রয়েছেন তাদেরকে ইমিডিয়েট চাকরি দিতে হবে, মুখ্যমন্ত্রীকে এটা নিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এক্সাইড মোড় থেকে একেবারে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে দেখো কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ তুমি জানো, আজকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে এই প্রায় 26,000 যারা চাকরি হারা যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। সেই জায়গা থেকে একেবারে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে, মুখ্যমন্ত্রী খোদ যেখানে চাকরি হারাদের সঙ্গে দেখা করছেন, সেখানে যুব মোর্চার এই মিছিল কোনোভাবেই করতে দেওয়া হবে না, এটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে। শুভদিন। রক্তিমা, ধন্যবাদ। অর্থাৎ বিজেপির এই যুব মোর্চার কালীঘাট অভিযান কোনোভাবেই যাতে এক্সাইড মোড় থেকে এগোতে না পারে তাদের মিছিল, সেদিকেই বদ্ধপরিকর পুলিশ। এবং সেখান থেকেই আটক করা হয়েছে একের পর এক যুব মোর্চার সদস্যদের। আটক করা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।